আমরা দীর্ঘ 15 বছর একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের নেতৃত্বে খালেদা জিয়ার নেতৃত্বে আমরা আন্দোলন করেছি। তারেক রহমানের নেতৃত্বে আমরা এই আন্দোলন চালিয়ে গেছি। আমাদের আন্দোলন ছিল যে একটা সন্ত্রাস দুর্নীতিমুক্ত এবং দেশের আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, এটা প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়, মানুষ স্বাধীনভাবে চলতে পারে, স্বাধীনভাবে কথা বলতে পারে এবং স্বাধীনভাবে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে। তার জন্য একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার একটা নির্বাচন। আমাদের আন্দোলন ছিল মূলত একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকার। সেই আন্দোলন করতে গিয়ে আপনারা জানেন যে আমাদের হাজার হাজার ছাত্র জনতা দেশের আমাদের দলীয় এবং এদেশের বিভিন্ন রাজনৈতিক দলের হাজার হাজার নেতা কর্মীকে জীবন দিয়ে হয়েছে, গুম হতে হয়েছে এবং খুন হয়েছে। এরকম অসংখ্য খুনের সাক্ষী আমার সামনে বসে আছে। আপনারা জানেন যে আমার বন্ধু এই গণবিনের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফরিদকে তাকে দীর্ঘ 45 দিন করে রাখা হয়েছিল। তারপরেও এত রক্ত, এত অত্যাচার, এত নির্যাতনের পরেও আমরা কিন্তু মানুষের অধিকার আদায়ের আন্দোলন, সে আন্দোলন থেকে বিএনপি এই দাবি আমরা প্রতিষ্ঠিত করেছি। আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আন্দোলন করি নাই। অনেকেই মনে করে যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। আমরা করেছি একটা দাবি আদায়ের জন্য, একটা নির্বাচনের জন্য। এই দাবি আন্দোলন পালন করতে গিয়ে আপনারা জানেন যে বিগত সময়ে যে নির্বাচন হয়েছে, বিচার নির্বাচন করেছে, তারা মনে করেছিল যে তারা যদি ক্ষমতা থেকে চলে যায় তাই এই দেশে তারা বাস করতে পারবে না। কিন্তু আপনারা দেখছেন যে বিএনপি প্রতিহিংসা রাজনীতি করে না। আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে 24 সালের 5 আগস্ট সরকার পতনের সময় উনি বলেছিলেন যে সারা দেশে যে কোনো রকম রাজনৈতিক হয়রানি, রাজনৈতিক হত্যা, রাজনৈতিক গুম খুনের কোনো রাজনীতি না হয়, তার আহ্বানে সারা দিন এদেশের বিএনপির হাজার হাজার নেতা, লক্ষ লক্ষ নেতা কর্মী আমাদের দেশের সাধারণ জনগণের জানিয়েছিলেন। এদেশের মানুষকে নিরাপত্তা দিয়েছেন, যারা অন্য দল করেছেন তাদেরকে নিরাপত্তা দিয়েছেন। আমরা চাই যে বিএনপি প্রতিহিংসা রাজনীতি করে না। আমাদের বক্তব্য হলো এই দেশের স্বাধীনতার জন্য, স্বাধীনভাবে কথা বলার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আপনারা জানেন 1971 সালে এদেশের 30 লক্ষ লোক শহীদ হয়েছিল, 2 লক্ষ মা বোনের জন্য দিয়েছিল। দীর্ঘ স্বাধীনতার 53 বছরে সেই যে স্বাধীনতার জন্য 30 লক্ষ শহীদ হয়েছিল সেটা অর্জিত হয় না বিদায় আবার বাংলাদেশে কিন্তু এদেশের আমাদের দেশনেত্রী খালেদা জিয়া তাকে এদেশের মানুষ ঝাঁপিয়ে পড়ে মানুষের অধিকার সেটা প্রতিষ্ঠিত করেছে, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছে।